হ্যালো গাইস, গত সানডেতে গিয়েছিলাম কস্কোতে বাজার করার জন্য। আর আমাদের কস্কোর যে কার্ডটা ছিল সেটা আমি হারিয়ে ফেলেছিলাম। তো গিয়ে আমি আবারও একটা কার্ড করেছি। আর হারানোর কারণও ছিল আমরা আসলে সচরাচর কস্কোতে আমাদের যাওয়া হয় না, কারণ কস্কোতে আসলে খুচরা জিনিস কেনা যায় না, অনেক কার্টুন ভরে ভরে কিনতে হয়, যে জন্য আমাদের আসলে এত কিছু কেনা লাগে না বলে আমার কস্কোতে যাওয়া হয় না। তবে কস্কোতে এমন এমন ভালো ভালো জিনিস পাওয়া যায় যেটা অন্য শপে পাওয়া যায় না। সেজন্য আমার কাছে মনে হয় কস্কোতে আসলে বাজার করাটাই ভালো। এই জন্য এবার কস্কোতে গিয়ে কাট করে নিলাম এবং জারাফের বাবাকে বললাম যে এখন থেকে মাসে অন্তত একবার করে হলেও কস্কোতে আমরা আসব, তাহলে বড় বড় যে বাজারগুলো আছে সেগুলো এখান থেকে কেনা যাবে। তো এখানে আসলে নাই এমন কিছু নাই, ছোট ছোট চেরি টমেটো থেকে শুরু করে আপেল, গ্রিন আপেল, ইয়েলো আপেল, তারপর হচ্ছে ব্রেড, বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য যে স্ন্যাক্সগুলি আছে সেগুলো আছে এখানে, ডিম, তারপরে হচ্ছে ফ্রোজেন যত রকমের আইটেম আছে, যেমন এখানে আছে ফ্রোজেন অলিভ আছে, কন্টেনের মধ্যে যে অলিভগুলো থাকে সেগুলো আছে, লেবানিজ ব্রেড আছে, মেয়োনিজ আছে, এবং মানে মিষ্টি আলু কয়েক রকমের আছে এখানে, কয়েক কালারের মিষ্টি আলু আছে, রেড, হোয়াইট, পার্পল, তারপরে বার্গারের বান আছে, লেবানিজ রুটি আছে, তারপরে এই যে এই টাইপের কেকগুলো আছে যেগুলো বাচ্চাদেরকে স্কুলে সহজেই দেওয়া যায়। মানে নাই এমন কিছু নাই। তারপরে ফার্নিচার থেকে শুরু করে মানে ইলেকট্রিক জিনিস থেকে শুরু করে কাঁচা বাজার সব কিছু আছে এখানে, ফ্রোজেন আইটেম যা আছে সবই পাওয়া যায়। তো মানে কস্কোতে ঢুকলে হচ্ছে আপনাকে আর অন্য কোথাও যাওয়া লাগবে না, এই কস্কো থেকে সব কিছু কেনাকাটা করে বাসায় ফিরতে পারবেন। তো খুবই ইজি ওয়েতে এখানে বাজার করা যায়, মানে দৌড়াদৌড়ি করতে হয় না, এইসব সেই সব করে দৌড়াদৌড়ি করা লাগে না। আর এই যে এটা এটা একটা বিস্কিট, কিন্তু দেখতে অনেকটা আমাদের দেশে তেলের পিঠার মতো। তো খুব খেতে কিন্তু খুব মজা। তারপরে যে ক্রুসনগুলো আছে এগুলো খুবই বাচ্চাদের জন্য সহজলভ্য, স্কুলে দেওয়ার জন্য খুবই ভালো। তো আমরা বেশ অনেকগুলো আইটেমই কিনেছি, অনেক কিছুই কিনেছি। তা তার তার মধ্যে আবার গতকাল মানে শনিবার দিন আমরা যেহেতু রবিবারে হচ্ছে কস্কোতে গিয়েছি, আর শনিবারে হচ্ছে আমরা উলিশে গিয়ে অনেক কিছু বাজার টাজার করে ফেলেছিলাম, না হলে আরও কিছু নিতে পারতাম এখান থেকে। এই যে মানে একদম সতেজ গাছগুলো পাওয়া যায়, অরিজিনাল গাছ এগুলো, এখান থেকে এগুলো কেনা যায়, মানে এখানে নাই এমন কিছু নাই। ঘর সাজানো থেকে শুরু করে খাওয়ার জিনিস যা আছে সবই পাওয়া যায়। এমনকি গার্মেন্টসের জিনিসও আছে, যেমন কাপড় চোপড়, গেঞ্জি, প্যান্ট, টি শার্ট, এভরিথিং সব কিছুই পাওয়া যায় এখানে। তো ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি এখানে পনিরও আছে, ফ্রোজেন পনির পাওয়া যায়। আর একটা জিনিস আমার খুব চোখে পড়লো, সেটা হচ্ছে রসমালাই। এটা দেখে তো জারাফের বাবা বলছে, ওয়াও এখানে রসমালাই পাওয়া যায়। তারপরে পাশেই দেখতেছি এই রসমালাই টেস্টিং দিচ্ছে, টেস্ট করার জন্য ফ্রি টেস্টার। তো জারাফ নিয়েছে, জারাফের বাবা নিয়েছে, আমিও নিয়েছি। ওরা খেয়ে বলল যে না ভালোই খাওয়া যায়। জারাফ আবার একটু ট্রাই করছে যে আসলেই কেমন, তো বলছে যে না আসলেই ভালো, আসলেই ভালো ছিল। টেস্টারটা খেয়ে বুঝতে পারলাম যে এই রসমালাইটা কিনে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। তো আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখছি, যা ভাল লাগছে সেটাই দেখছি, আর যেটা দরকার মনে করছি সেটাই কিনছি। আর এখানে তো আসলে একটা করে কিছুই কেনা যায় না, এই জন্য হচ্ছে প্রবলেম, অনেক বেশি করে কিনতে হয়। তো এখানে স্লাইস যে চিজগুলো আছে বা বার্গারের ভিতরে দেয় সেগুলোও আছে। তারপরে জারাফের বাবা কফি নিল তার অফিসের জন্য, এক কার্টুন কফি নিয়ে নিয়েছে। অনেক অনেক ফ্লেভারের কফি আছে, তো ও হচ্ছে ক্যাপাচিনোটা যেটা সেটা নিয়েছে, নেসক্যাফের ক্যাপাচিনো যেটা সেটা নিয়েছে। তারপরে চা আছে যত রকমের, গ্রিন টি, তারপরে হচ্ছে সব কিছুই আছে আর কি। আর এই পাশটাতে হচ্ছে ফ্রোজেন সব আইটেম। তো আমি আবার মোমো নিয়েছি, প্রন মোমো, যেটা প্রন প্রন মোমোটা হালাল। আর একটা ভালো কথা হচ্ছে কস্কোতে কিন্তু হালাল ফুডও পাওয়া যায়। আমরা যারা মুসলিম আছি তাদের চিন্তার কিছু নয়, যে কস্কোতে গিয়ে কিন্তু আমরা হালাল খাবারও নিতে পারবো। তো আমি আবার একটা প্রন মোমো নিয়ে নিয়েছি ফ্রোজেন। আর এটা ফ্রিজে রেখে দিলে যেটা হয়, হঠাৎ করে যদি গেস্ট আসে অথবা নিজেদেরও খেতে মন চায়, জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়ে কুক করে খাওয়া যায়।
আর এখানে ফ্রেশ মিটও আছে, ফ্রেশ মিট আছে, তারপর হচ্ছে ফিশ আছে, সবই আছে। আর এই পাশটাতে হচ্ছে আইসক্রিম। আমরা অবশ্য আইসক্রিম নিয়েছিলাম। আর এখানে এটা হচ্ছে যেটাকে বলে হচ্ছে স্টারফিশ। স্টারফিশ যারা স্টারফিশ খেতে পছন্দ করে তারা নিবে। আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো তারপরে হচ্ছে ডিম আছে, এখানে রুটি আছে, ফ্রোজেন যে রুটিগুলো সেগুলো মানে সবই আছে আর কি। তো এগুলো হচ্ছে পেঁপে, তারপর বাঁধাকপি, মানে সবজিও আছে, বেশ ভালো ভালো সবজি, ফ্রেশ সবজি এগুলো। তারপরে অনেক কিছুই পাওয়া যায় আসলে এই শপে ঢুকলে, মানে কস্টকোতে ঢুকলে আর চিন্তা করতে হবে না যে অন্য আরেকটা দোকানে যাব, কোনো দোকানে যাওয়ারই প্রয়োজন পড়ে না শুধু কস্টকোতে ঢুকলে সব কিছুই পাওয়া যায় এখানে। আবার এই যে মানে ওই যে পিজার যে রেডি ডোটা সেটাও পাওয়া যায়। তারপরে ছোট ছোট যে জুস আছে বাচ্চারা পছন্দ করে, সেগুলো আমার ছেলেও পছন্দ করে, এগুলো স্কুলে দিয়ে দিলেও খুব পছন্দ করে খায়, সেগুলো আছে এখানে, সব ফ্লেভারের আছে। তো যেহেতু মনে হলো আবার কাট করেছি, এবার এখন থেকে চেষ্টা করব মাসে অন্তত একবার যাওয়ার জন্য। তাহলে মানে প্রতি মাসে তো আমাদের একটা বড় বাজার করতে হয়, সেই বাজারটা এখন থেকে চেষ্টা করব কস্টকো থেকে করার জন্য। আর এখানে যে অরিজিনাল মধুটাও পাওয়া যায়, আর মধু আমাদের লাগে, আমার যেমন সকালবেলা ব্রেকফাস্টের সাথে আমি মধু খাই, জারাফেরও উইটবিক্স যখন খাই সেটার সাথেও মধু দিতে হয়। তো মধু যদিও বাসায় ছিল দেখে আমি আর নেই, তবে নেক্সট টাইমে যখন আসবো তখন নিয়ে যাব। আর এই তো এখানে যে গার্মেন্টস আইটেম যেগুলো সেইগুলো আছে, ট্রাউজার আছে, জ্যাকেট আছে, জাম্পার আছে, তারপরে হচ্ছে টাইস আছে, টি শার্ট আছে, সব কিছুই আছে, সব আইটেমই পাওয়া যায়, সক্স আছে, বিভিন্ন কালারের পাওয়া যায়। জারাফের বাবা যেটা ভাল লাগছে সেটাই নিচ্ছে। আসলে বাজারে মানে কেনাকাটা করতে গেলে মনে হয়, বাসায় থাকলে মনে হয় কিছুই লাগবে না, যখন কেনাকাটা করতে যাওয়া হয় শপে ঢোকা হয়, মানে মলের ভিতরে ঢোকার পরই মনে হয় হ্যাঁ এটা লাগবে ওইটা লাগবে ওটা লাগবে, মানে অনেক কিছু কেনা হয়ে যায়, মানে 50 টাকার জিনিস কিনতে গিয়ে 1000 টাকার জিনিস কিনে বাসায় ফিরতে হয়, এমন একটা অবস্থা আর কি। আবার এই ফাঁকে জারাফের বাবা দেখছে চশমাও পাওয়া যায়, আর চশমাটা টেস্টিং করার জন্য টেস্টারও আছে। এইটা হচ্ছে আপনার চোখ দিয়ে দেখবেন যে কোনটা দিয়ে আপনি ভালো দেখতে পাচ্ছেন, নাম্বার দেওয়া আছে, তারপর সেই অনুযায়ী আপনি যেই নাম্বারটা আপনার দরকার সেই নাম্বারের আপনার চশমাটা নিয়ে নেবেন, এরকমও আছে। একদমই আনপ্ল্যান ছিল কস্টকোতে যাওয়ার, আমার কোনো ইচ্ছা ছিল না। তো সাডেনলি মনে হলো যে কোথায় যাব, আসলে শনিবারে তেমন কোনো কাজ ছিল না। তো মনে হলো যাই কস্টকো থেকে একটু ঘুরে আসি, যাওয়ার পর দেখি আসলে মানে যাওয়ার পর মনে হলো যে না ভালোই হয়েছে, আসলে অনেক কিছুই কেনা হয়েছে, অনেক কিছু, অনেক দরকারি অনেক কিছু ছিল, সুন্দর হরিণগুলো সাজিয়ে রেখেছে। সামনে ক্রিসমাস আসতেছে, তো তো ক্রিসমাসের বহুত জিনিসও পাওয়া যায়। তো আমরা আসলে উইকেন্ডেতে বাসায় থাকতে ভালো লাগে না, উইকেন্ডেতে মনে হয় যে কোথাও না কোথাও যেতেই হয়, নাহলে বাসায় থেকে বাচ্চারা বোর হয়ে যায়। আর আমার ছেলে তো মানে একটুতেই 1 ঘন্টা বাসায় থাকলেই বলে যে মা বোর হচ্ছে বোর হচ্ছে। আর আমার জামাই দেখতে পাচ্ছেন চশমা টেস্ট করছে যে সে কোনটা নিবে। বা বাচ্চাদের বুক, ক্যারেক্টার কস্টিউমও আছে, ভালো ভালো চকলেটও আছে এখানে, জারাফের ফেভারিট চকলেট। তো যেটা বলছিলাম আর কি, উইকেন্ডেতে মানে বাইরে না গেলে ভালোই লাগে না, আমাদের যেতেই হয় বাইরে। তো একদম ট্রলি ভরে দেখেন কিচ্ছু নিব না করে ভাবলাম যে খালি কাট করে একটু দেখে চলে আসবো, তার মধ্যেও দেখেন পুরো ট্রলি ভরে গিয়েছে। তো এখন হচ্ছে পে করা হচ্ছে, স্ক্যান করা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলি, তারপরে স্ক্যান করে করে ট্রলিতে উঠানো হচ্ছে। তো সব কিছু স্ক্যান করে পে করে তারপরে হচ্ছে আমরা চলে আসতেছি।
আর সামনের শনিবার যেহেতু আমার বাসায় একটা ছোট্টখাটো একটা অনুষ্ঠান আছে, সেজন্য আরও সেই হিসাবে আরও অনেক কিছু নিয়েছি। অনুষ্ঠানের জন্য কিছু খাবার-দাবারও নিয়েছি। যেমন দুধ নিয়েছি, আর কোল্ড ড্রিংকস নিয়েছি। আমাদের পে করা হয়ে গিয়েছে। এখন আমরা টাটা বাই বাই চলে যাচ্ছি বাসায়। এইটুকুই, মানে একটু সময়ের জন্য এসেই দেখেন ৩ ঘন্টা সময় পার করে দিলাম। আমরা বের হতে ৩টা বেজে গেছে। ১২টায় ঢুকেছি আর ৩টায় বের হচ্ছি। মানে কি যে আছে এখানে আল্লাহই জানে, যে একদম। তারপরে এই তো জারাফার বাবা আমার গাড়িতে সবকিছু ঢোকায় দিচ্ছে। আমার ছোট্ট একটা গাড়ি। আমার নিত্যদিনের সঙ্গী এই গাড়িটা। তো সবাইকে ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।